29 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। মাত্র 5 রানে ভারতের 5 উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বড় জয়। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়ার সন্ধ্যা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ সুমন হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মাসের 29 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী 3রা জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। গত 3 নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর মাফ করে দিছে, বলেন। তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। তবে তিনি নির্বাচনে অংশ করলেও এখনো ভোটার হয়নি। চণ্ডীগড়ে 5 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের 51 রানে হারিয়ে সিরিজের 1-1 সমতা ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। আমি 1 মাস খুব ভালো, 4টা ক্লাস করছি। খুব ভালো, আপনি যে চেষ্টা করেছেন এর জন্য খুবই ধন্যবাদ। তাও যে পুরোটা মানে শেষ করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তো আপনি তো জানেনই, বুঝতে পারছেন যে কোথায় সমস্যা, কোথায় কাজ করতে হবে, এবং আমি এর আগে যে কথাগুলো বলছি সেভাবে ফাইন্ড আউট করে ফেলেন। নিজেকে যত সম্ভব দেখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি নিউজ প্রেজেন্টার হতে পারেন না পারেন, আপনি একজন যেন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন। আপনি হয়তো জব করবেন সামনে, হয়তো তাই না, সেই চিন্তা তো আছে, বা বিজনেস করেন, সেই জায়গায় যাতে আপনি কাস্টমারের সাথে ঠিকভাবে কথা বলতে পারেন, আপনি এমপ্লয়ীদের সাথে ঠিকভাবে কথা বলতে পারেন, আপনার সহকর্মীদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন, এবং হতে পারবে যদি জব করেন, সেই জবের ক্ষেত্রে যদি নিউজ প্রেজেন্টার না হন, সংবাদ জব করতে গেলে আপনাকে যদি বলে যে হ্যাঁ সুমন তুমি একটা প্রেজেন্টেশন দাও, আপনার ভিতরে ইনোসেন্স আছে, আপনি একটা কোমল ব্যাপার আছে, সফট ব্যাপার আছে, আপনি একটা মানুষ হিসেবে সেইটাকে কাজে লাগিয়ে আপনার স্কিলটাকে একটু শেপে এনে প্রেজেন্টেশন স্কিলটাকে নিজেকে আগামী 4 থেকে 6 মাসের পর গুছিয়ে আনে। জি, বুঝতে পারছি। বাট আমার মনে হয় আপনার ভিতরে একটা কনফিডেন্ট আছে, আপনি ডিজাস্টার করলে আপনি কনফিডেন্ট অনেক কিছু করতে পারবেন, যে আমি শেষ করবো, হ্যাঁ আমি পড়বো, এই জায়গাটা কাজে লাগাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।